বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। দেখতেই পাচ্ছেন একটা সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে আমি এসে গেছি। আর এই জায়গাটা হচ্ছে রাজহাট পেরিয়ে চলে এসেছি। এটা হচ্ছে হুগলি জেলার ব্যান্ডেলের কাছাকাছি অবস্থিত রাজহাট। আমি এখন এগিয়ে যাচ্ছি পোলবা হয়ে সুদর্শনের পথে। সুদর্শন পোলবা থানার আন্ডারেই পড়ছে, আর এটা হুগলি জেলা। ব্যান্ডেল থেকে 5-6 কিলোমিটার এসে গেছি। ব্যান্ডেল বলি বারবার এই কারণেই, ব্যান্ডেলটা নিয়ারেস্ট লোকেশান আপনারা সবাই মোটামুটি জানেন। আরও হয়তো 4-5 কিলোমিটার যেতে হবে, সেটা হচ্ছে সুদর্শন। সুদর্শনে কেন যাচ্ছি? সুদর্শনে চকবাজারের মাসি থাকেন। তো আমি এর আগে চকবাজারের মাসির ভিডিও বানিয়েছিলাম, মাসির বাড়িতেও গেছিলাম। আমি আজকে মাসির বাড়িতে যাব, তার কারণ মাসি অনেক দিন হলো বাজারে আসেন না। আর বাজারে কেউ জানে না। আমি অনেককে জিজ্ঞেস করেছি যে মাসি কেমন আছে, মাসি কেন বাজারে আসছে না, তো তারা আমাকে সদুত্তর দিতে পারেননি। তো সেই কারণে আমি এখন যাচ্ছি সুদর্শনে মাসির সঙ্গে দেখা করতে। আমি জানি না গিয়ে কি অবস্থায় মাসিকে দেখব, বা মাসি বাড়িতে আছে কি না, বা মাসির কি হয়েছে। যাওয়া যাবে? আমি একটু আপনাদের দেখিয়ে দিই কীভাবে আলু চাষ হয়। তো এই দেখুন আলু বসানো হয়েছে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই যে আলু বসানো হচ্ছে একদম দেখুন পরপর একটা লাইন অনুযায়ী বসানো হয়েছে। দেখুন এই যে এগুলো কিন্তু আলু, আর এই দেখুন আলুর সব কল বেরিয়েছে, দেখেছেন কল বেরিয়েছে। এই 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 কল থেকেই গাছ তৈরি হয়ে যাবে, তারপরে শিকড় বাকড় পুরো ভিতরে চলে যাবে। মাটি একদম নরম, মানে পা লাগলেই বসে যাচ্ছে। আমি খুব ধীরে ধীরে আসলাম, দেখতে পেয়েছেন? আচ্ছা দাদা, এই আলু কবে উঠবে? ফাল্গুন চৈত মাসে উঠবে। হ্যাঁ, তার মানে পুরো 90 দিনে আলু উঠে যাবে। আচ্ছা দাদা, এই যে মানে বীজ আলুগুলো কত টাকা কিলো এগুলোর দাম? এগুলো 100 টাকা কিলো। 100 টাকা কিলো। এই দেখুন বন্ধুরা, এই যে বীজ আলুগুলো বসানো হচ্ছে, এগুলো 100 টাকা কিলো। দেখে বুঝতেই পারছেন, এই যে পরপর সার দিয়ে সব বসানো হয়ে গেছে লাইনে। এই আলু থেকেই আবার অনেক আলু হয়ে যাবে। ধন্যবাদ দাদা, আসি। আমি এখন পুরোপুরি ক্যামেরা আমার হেলমেটে লাগিয়ে নিয়েছি, এবং আমার বাইকের লুকিং গ্লাসে আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এবারে এগিয়ে যাই। মাসির বাড়িতে গিয়ে আমরা একটুখানি পুরো সরজমিনের সমস্ত খবর নিয়ে আসি। আমি গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে চলেছি আমাদের চকবাজারের বিক্রেতা মাসির বাড়িতে। জানি না গিয়ে কি খবর শুনবো, কারণ প্রায় 2-2.5 মাস বা 3 মাস হয়ে গেল মাসি বাজারে আসছেন না। এর আগে একবার মাসি অসুস্থ হয়েছিলেন, সেখানে প্রায় 4-5 দিন হসপিটালে ভর্তি ছিলেন, আমাদের চুঁচুড়া ইমামবাড়া সদর হসপিটালে। তো তারপরে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে কদিন বাদে বাজারেও এসেছিলেন। আমার সঙ্গে বেশ কয়েকদিন দেখা হয়েছিল, কথাও হয়েছিল। এখন আর ওনাকে লাস্ট 2.5-3 মাস না দেখতে পেয়ে বাজারে ঢুকলেই মাসির কথা মনে পড়ে। আর আপনারাও আমার ভিডিওর কমেন্ট বক্সে মাসির খবর জানতে চান, তাই ভাবলাম আজকে একদম পুরো সরেজমিনে মাসির বাড়িতে এসেই খবর নিয়ে যাই মাসি কেমন আছে। পোলবা উচ্চ বালিকা বিদ্যালয়, আর সামনেই পোলবা থানা। দেখুন এখানেও সেই ধান শুকোনোর কাজ চলছে। এই যে পোলবা থানা, পোলবা থানা। আরেকটু এগোলেই সুদর্শন। এখন ঘড়িতে সময় 11টা বেজে 15 কাছাকাছি। এই জায়গাটা তো অসাধারণ। দেখুন বন্ধুরা, ধান পেকে গেছে, দুদিকে এই ধানের জমি। এই জায়গাটা হচ্ছে আমি যতটুকু বাইক চালিয়ে আসলাম সব থেকে সুন্দর জায়গা। আর এই সামনেটা দেখুন, এই গাছগুলো কেমন রাস্তাটাকে পুরো দুদিক থেকে
ঘিরে ধরেছে, একদম মনে হচ্ছে যেন সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি। অসাধারণ এই পথ। মানে এরকমই এক একটা জায়গায় একটা গ্রাম, সেখানে বেশ কিছু মানুষজন দোকানপাট গড়ে উঠেছে। তারপরেই আবার এরকম 1-2 কিলোমিটার এরকম পুরো ধানের জমি। আসলে এই যে ধানের জমি, ওই জমিগুলো, এই যে গ্রামগুলো রয়েছে, এই গ্রামেই এই লোকগুলো সব থাকে। গ্রামগুলো এই কনসেপ্টেই গড়ে উঠেছে। মানুষ সব এক জায়গায় থাকে, আর তাদের চাষের জমিগুলো যেখানে থাকে সেই জায়গাটা পুরোই ফাঁকা। আমি সুদর্শনের কাছাকাছি চলে এসেছি, মনে হচ্ছে চলে এসেছি। এই গলিটাই মনে হচ্ছে চলে এসেছি। ওনার গলি ঠিক পেয়ে গেছি। এবারে আমি একটু দেখি ওনার কি পরিস্থিতি। এইটা মনে হচ্ছে ওনার বাড়ি। এটাই ওনার বাড়ি। বাইকটা এখানে রাখি। আচ্ছা, ওই যে চকবাজারে সবজি বিক্রি করে মাসি, ওই কই মাসির ঘর কোথায়? ও, কি গো মাসি, কি হলো, কেমন আছো? তোমার ওই ঘর পড়ে গেছে? আচ্ছা, এখন এখানে রয়েছো? এটা কে করে দিল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তোমার বৌমা বলতে ছেলের বউ? আচ্ছা, হ্যাঁ, সে তো চলে গেছে জানি। ও, এখন তাহলে কি সব ঠিক আছে তো? বাজারে তো যাচ্ছ না? দেখুন বন্ধুরা, এটাই মাসির ঘর ছিল। ঘরটা পুরো পড়ে গেছে, পুরো ঘর নষ্ট হয়ে গেছে। তো মাসি শারীরিকভাবে অসুস্থ। আমি খানিকটা কথা বললাম, ক্যামেরা যেহেতু হেলমেটে লাগানো ছিল সেই জন্য ক্যামেরাটা খুললাম, আপনাদের দেখালাম মাসির ঘরের কি পরিস্থিতি। আর এখন মাসি রয়েছে ঠিক তার অপোজিটেই, এই কুড়ে ঘরটায়। এই ঘরটায় মাসি রয়েছে। তো মাসি, আমি হেলমেট পরেছিলাম বলে বুঝতে পারোনি? আচ্ছা আচ্ছা। তো তুমি এখন কেমন আছো? আমি এখন বাপ খুব ভালো নেই। আমার কথা বললে পরে যেন কাঁপছে, এত কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আচ্ছা মাসি, তোমার যে ওই টাকা পয়সা যেগুলো যতটুকু যা তুমি পেয়েছিলে ওইগুলো দিয়ে এখন চলছে নাকি? কোনগুলো? ব্যাংকে সেই তো চলে গেছে, আবার সেই ইয়েটা দিচ্ছে। হ্যাঁ, ওইটা নিয়ে বৃদ্ধ ভাতা। হ্যাঁ, ওইটা এখন আমি ওষুধ খাচ্ছি। হ্যাঁ, আর ডাক্তার বলতে এসব করে হ্যাঁ, ওই থেকেই খাওয়া। আর তোমার ব্যাংকে যে অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল সেগুলো কি হলো? ওইগুলো পাসবইতে যে টাকাগুলো ছিল সেগুলো তুলে খাওয়া হয়ে গেছে? সেইগুলো তুলি তো ডাক্তার ফাক্তার খরচা করনু। আচ্ছা আচ্ছা, তোমার কি হয়েছিল এতদিন ধরে বাজারে যাওনি? বাবা, বাজারের পুঁজি না হলে কি করে যাই বাপ? একদম পুঁজি শেষ হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারলা? হ্যাঁ, উঠতে বসতে পারে না। উঠতে বসতে পারে না, এবার পুঁজি শেষ হয়ে গেছে। হ্যাঁ, এইবার ঠিক মতো আমি ঠিক ইয়ে করতে পারি না। বাজারে যাদের সঙ্গে ধার দেনা করছিল, নিচ্ছিল, যাচ্ছিল, আসছিল, সেসব বন্ধ হয়ে গেছে। অনেকদিন যায়নি তো, নাহলে বাজারে ডিম কিনে আবার বাজারে ডিম বিক্রি করে আবার এসে পয়সা দিত। সেইগুলো আর এখন পাচ্ছি না। তো তোমার শরীর বোধহয় ঠিক নেই, তুমি বোধহয় চলাফেরাও করতে পারছো না ঠিকঠাক। চলাফেরা তো করতে পারছি না, কি করবো? ডাক্তার তো শুনবে না, পয়সা তো চাই। তোমার পাসবইয়ের টাকা সব খতম? ওইসব টাকা একদম মানে ফাঁকা, আর কিছু নেই। বসে বসে খেয়ে ডাক্তার দেখে আমার শেষ হয়ে গেল। এবার এই ওষুধ পালা না খেলে। তোমার পাসবইটা কি করা হয়েছে? ওই পাসবইটাকে প্রিন্ট ছাপানো হয়েছে? টাকা কি আছে না আছে?
বইটা তো দেখা হয়নি। ঠিক আছে, আমি দেখছি। বইটা বার করো। আমাদের এইখানেও একটা আছে, এইখানে একটা, এই একটা। আচ্ছা আচ্ছা। ওরও কেউ আমার ছেলে পুলে নেই, আচ্ছা আমার 3টে মেয়ের বিয়ে হয়ে গেছে, আমারও ঘর ওরম পড়ে আছে। ওরম পড়ে গেছে, আচ্ছা, খেতে আচ্ছা। বসতে কিচ্ছু পায় না। আচ্ছা আচ্ছা। তো তুমি এখানেই থাকো? ওই তো আমার বিয়ান হয়। ও, তোমার বিয়ে হয়? ওইখানে পায়। আচ্ছা আচ্ছা আমাদের ওইখানে বাড়ি। আচ্ছা আচ্ছা, ও বাবা, ঠিক আছে। হ্যাঁ, এই যে ভাই, এটা দেখো তো। তো এইখানে ব্যাংকে গেলে হয়তো প্রিন্ট করানো যেতে পারে। কোথায়? রামনাথপুর। হ্যাঁ বন্ধুরা, আমি এই মাসির ব্যাংকের পাসবই নিয়ে আমি চলে এসেছি রামনাথপুরেই, মাসির যে ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। তো আমি সেখানে পাসবইটা আপডেট করাবো। মাসির ফান্ড শর্টেজ, মাসি বলছে টাকা পয়সা কিছু নেই, আমি একবার দেখে নিতে চাই। তা মাসি তো আপডেট করাতে পারেন না, তা আমি চলে আসলাম পাসবইটা একটু আপডেট করিয়ে নিই। এখানে ব্যাংকে পাসবই আপডেট হলো না, তো আমি অ্যামাউন্টটা জেনে নিয়েছি। আর আমি মাসির জন্য একটু হরলিক্স আর বিস্কুট নিয়ে নিয়েছি। আর পাশে যে বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, মানে ওনারও বয়স খুবই হয়ে গেছে এবং উনি খুবই অসুস্থ, তো ওনার জন্য একটা বিস্কুট নিয়ে নিলাম। তো একটু মাসির সঙ্গে দেখা করে আমি এখন চলে যাব। তো এই যে এই ভদ্রমহিলার ব্যাপারে বলছিলাম, এনার ব্যাপারে, ইনি মাসিরই রিলেটিভ। তো আমার তো আর কি কতটুকু কি করার আছে, আমি মাসিমাকে একটা বিস্কুটের প্যাকেট অন্তত দিয়ে যাই। এটা আপনি রাখুন। আর মাসি, তুমি এটা রাখো, বিস্কুট। ইচ্ছায় না না না, রাখো, ধরো। আর এই একটা হরলিক্স এনেছি, এটাও রাখো। আর এইটা তোমার পাসবই এখানে ছাপানো গেল না। হ্যাঁ, তো এখানে তোমার অল্প কিছু টাকা অল্প আছে, 3700 টাকার মতো আছে। ঠিক আছে, তো তুমি চাইলে তুলতে পারো। 1000 টাকা তো রাখতে হয়, আর বাকি তুলতে পারো চাইলে, যদি খুব জরুরি হয়। আর আমি আমার বন্ধুদের বলবো যে যদি সমস্ত সম্ভব হয় তাহলে তোমার এই ব্যাংক অ্যাকাউন্টে তারা যতটুকু সম্ভব একটু আধটু যদি দিয়ে দেন। আমি একটু ছবিটা তুলে নিই, অ্যাকাউন্ট নম্বর এখানে পেয়ে যাব আমিও। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে মাসির ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। যদি আপনারা 10-20 টাকা, 50 টাকা, 100 টাকাও দেন, তাহলেও মাসির হয়তো কিছুটা কাজে লেগে যাবে। আর একটা কথা বলি, মাসির তো এখন যা শরীরের অবস্থা, মাসি এখন বাজারে মনে আর কি যেতে বসতে পারবে না। বাজারে যেয়ে বসতে পারি না বা। পারবে না, অত কষ্ট করে ওইভাবে আর পারবে না। তুমি ঘরেই থাকো, শান্তিতে থাকো। আর যদিও যে জায়গা ছিল, হ্যাঁ, সেটাও থাকে না। না সেটা এখন সাইকেল রাখে ওখানে। রাস্তা হয়ে গেছে বাপ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তার কি করবে, আর কিছু তার করার নেই। আমি আমার বন্ধুদের যতটুকু বললাম, যদি ওখানে ব্যাংকে কেউ দিয়ে দেয় তাহলে তুমি পেয়ে যাবে। ঠিক আছে। আর মাসি, আমি তোমাকে এসে সুস্থ যতটুকু দেখলাম, তুমি বসে আছো, এটাই আমার দেখে ভালো লাগলো। আর রান্নাবান্না কে করে? রান্না বান্না কে করবে বাপ? ওই আমি এই ছোট গ্যাস আছে, হ্যাঁ, ভাত খেতে পারি না। ওই এটা একটু ওই একটু সুজি একটু করে খাই। আচ্ছা, ঠিক আছে মাসি, আমি বন্ধুদের বলে দেবো তুমি যতটুকু আছো, যেরকম আছো তুমি আছো, আর সেটুকুই আমি বন্ধুদের বলে দেবো। আর বন্ধুরা, আপনারাও তো দেখতে পেলেন মাসি এখন কী অবস্থায় রয়েছে। তো যতটুকু সম্ভব হয় আমি অ্যাকাউন্ট নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যদি সম্ভব হয় যতটুকু পারেন, 10-এর লাঠি 1-এর বোঝা, ওই 10 টাকা, 20 টাকা, 50 টাকা এখন তো ফোনপেই করা যায়, যদি করে দিতে পারেন মাসির কিছুটা সুবিধা হয়ে যাবে। আরও একটু বলি, ওই মাসিরই রিলেটিভ, এই মাসি, এনার নামটা কি? কল্পনা দেশমুখ। হ্যাঁ, ওর নাম গীতা দেশমুখ। আচ্ছা, এনার নাম কল্পনা দেশমুখ। ইনিও মাসির রিলেটিভ। তো এনারও শরীরের অবস্থাও ভালো না, আর এনারও আত্মীয় স্বজন, মানে মেয়েদের বিয়ে হয়ে গেছে। 3টে মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি একা থাকি। আচ্ছা আচ্ছা। তো এরকম একটা কথা এখন আমার খুব বলতে ইচ্ছা করছে, যে এই যে 1000 টাকা করে রাজ্য সরকার দেয় বৃদ্ধা ভাতা, সেইটা কিন্তু মাসি প্রত্যেক মাসে পেয়ে যাচ্ছেন। তো শুধু মাসিও না, ইনিও পাচ্ছেন। তো আমি আমার সরকারের কাছে বা উচ্চ যারা রয়েছেন, যারা শুনছেন, যারা
প্রশাসনে রয়েছেন তাদের কাছে আমার যেমন এটা আমার খুব ভালো লাগলো জেনে যে এই দুস্থ পরিবারগুলোর মধ্যে এই আপনাদের যে মানে সরকার থেকে যে হেল্পটা করছেন যতটুকু করছেন এই 1000 টাকা করে কিন্তু চলে আসছে। তো এটা আমার একটা খুশি হলো আমার মনটা। আর তার সঙ্গে সঙ্গে আরও একটু বলবো যে যারা ধরুন যাদের প্রয়োজন নেই এই বৃদ্ধ ভাতা বা বৃদ্ধা ভাতা নেওয়ার, তারা শুধু না নিয়ে তারা যদি নেওয়া বন্ধ করে দেন তাহলে এই মানুষগুলোর কিন্তু এই 1000 টাকা কিন্তু যথেষ্ট নয়। এই মানুষগুলোর এই যে ইনি একজন রয়েছেন এনারও কিন্তু তাই। তো এই রকম মানুষ যারা রয়েছেন তাদের তাহলে মানে সরকার সাহায্যটা আরও বেশি করতে পারবেন, সেটা হলে খুব ভালো হয়। তো এনাদের তো আর বলা যাবে না যে গিয়ে কাজ করো খেটে খাও। তো এনাদের এখন তো মানে ঘরে বসেই তাদের বাকি জীবন কাটাতে হবে। তো আমার কাছে এটাই অনুরোধ বন্ধুরা, আপনারা যারা বৃদ্ধ ভাতা বা বৃদ্ধা ভাতা নেন, যাদের ক্ষমতা আছে তারা অন্তত এটা ছেড়ে দিন, রিফিউজ করুন। তাহলে সরকারের ওই ফান্ডটা থাকলে সরকার হয়তো ওই টাকাটা এনাদের জন্য আরও বাড়িয়ে দিতে পারবেন। আর লোকাল যে যারা আর কি প্রশাসনের সঙ্গে যুক্ত যারা রয়েছেন নেতা বা এই ধরনের, তাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই মানুষগুলোকে খুঁজে বার করে একটা লিস্ট তৈরি করুন এবং সেটা সরকারের কাছে পাঠান যে এটাই যথেষ্ট নয়, এদের জন্য আরও একটু দরকার। তো তাহলে আমার মনে হয় একটা সুষ্ঠুভাবে এদেরকে হেল্প করা যাবে, কারণ এদের বাড়ির লোকজন সেরকম কেউ নেই, দেখাশোনারও কেউ নেই। তো সেই জন্য এটা আমার একটা কী বলবো, আমার একটা মত বলতে পারি যে এনার নাম হচ্ছে কল্পনা দেশমুখ। এনারও সে একই অবস্থা, ইনিও 1000 টাকা পান। তো এটাতেই অনেক কাজ হয়ে যায়। তো এইটা আমার একটা আর্জি রইল সরকারের কাছে, প্রশাসনের কাছে, আপনাদের কাছে, যে এইটা যদি করা যেত, যে এদের সাহায্যটা আর একটু বাড়িয়ে দেওয়া যেত, তাহলে কিন্তু এরা আরও ভালো থাকতে পারত। যাই হোক মাসি, আমি আজকে চলে যাচ্ছি। হ্যাঁ, আবার আমি পরে সময় সুযোগ পেলে আসবো, তুমি সাবধানে থেকো, ঠিক আছে? আর এখানে তোমাকে বললাম ওই 3700 টাকা আছে, তুমি 1000 টাকা তুলবে না, তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। 2700 টাকা অবধি তুলতে পারবে। আমি এখন একটু থাক, কিন্তু আমার ওষুধ খাওয়ার পয়সা ওই তো আমি বন্ধুদের বলে দিলাম, তারা যদি সাহায্য করে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ঠিক আছে? তুমি ব্যাংকে গিয়ে পরে আবার দেখবে, তাহলে তুমি পেয়ে যাবে। আমি পরে একবার আসবো, আবার পরের মাসে একবার চেষ্টা করবো আসার, ঠিক আছে? আমি এসে জেনে নেবো। আমি ভিডিওটা দিয়ে দিই, বন্ধুদের জানিয়ে দিই সব কিছু তোমার। হ্যাঁ, আর তুমি তো এখন এইরকম ঘরে রয়েছো, ঠিক আছে? তুমি আছো, ভালো আছো, সুস্থ আছো, তোমার এইটুকু দেখে গেলাম, এতেই আমরা খুশি, ঠিক আছে? ডাক্তার খরচা সবারই করতে হবে, এখন তো বয়স হচ্ছে না, আস্তে আস্তে লাগবে। ঠিক আছে মাসি, আমি এখন চলে যাচ্ছি, আমি অনেক কাজের মধ্যে এসেছি, আর আবার আসবো, তখন আবার দেখা হবে বন্ধুরা। আমি এখন বেরিয়ে যাচ্ছি, আমার আবার আসবো। এই দেখুন বন্ধুরা, এই মাসিও রয়েছেন। তো যদি মাসিকে হেল্প করলে মাসির থেকে মাসি আবার ওনাকেও একটু দেখতে পারবে, তাই না? ঠিক আছে মাসি, আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আসবো, পরে এসে খোঁজ নিয়ে যাবো। যাই হোক বন্ধুরা, আর বেশিক্ষণ এখানে দাঁড়াচ্ছি না, এখন আমি ফিরে যাচ্ছি আমার আপন গন্তব্যে। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের একটু শেয়ার করবেন, কারণ যদি তারাও একটু হেল্প করে দেন মাসিকে, তাহলে সত্যি সেটা আরও ভালো হবে। তো ভিডিও এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।